আসসালামু আলাইকুম। আমি হাবিবা পুতুল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মুরগির গোস্ত ভুনা। প্রথমে কড়াইয়ে মধ্যে তেল, তার মধ্যে তেজপাতা, এলাচ ও দারচিনি এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ, এলাচ আর দারচিনি দিয়ে যখন তেলের মধ্যে পেঁয়াজটা নাড়াচাড়া করা হবে, নাড়তে নাড়তে পেঁয়াজের মধ্যে যখন ব্রাউন কালার আসবে, তখন তার মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা। জিরা বাটা দেওয়ার পরে পরিমাণ মতো মরিচের গুঁড়া এটা যে যেরকম স্বাদ মতো খায় সে সেভাবে দিবে মরিচের গুঁড়া। তারপরে মাংসের কালার হওয়ার জন্য যতটুকু হলুদের গুঁড়া প্রয়োজন হলুদের গুঁড়া, তারপর পরিমাপ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে। এই যে আমি এখন মশলা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। কষিয়ে নেওয়ার পরে যখন মশলাটা কষাতে কষাতে তেল ছাড়া ছাড়া ভাব হয়ে যাবে, মশলা থেকে গায়ে তেল ছেড়ে দিবে, তখন তার মধ্যে যুক্ত করে দিতে হবে মুরগির মাংস। মুরগির মাংস দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে যখন মুরগির মাংস পানিটা শুকানো শুকানো ভাব হয়ে যাবে, তখন এইটা হচ্ছে মুরগির মাংসের পানি থেকে যে পানিটা বের হবে, সেই পানিটা যখন শুকানো শুকানো ভাব হয়ে যাবে, তখন অবশ্যই আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে আমি এখন মুরগির মাংস কষাচ্ছি। হ্যাঁ, কষানো যখন হয়ে যাবে, আর মুরগির মাংস কষানোর সময় একটু বেশি নাড়াচাড়া করতে হয়, নাহলে পরে মানে স্বাদ হয় না আর কি। মুরগির মাংস কষানোতে যতটা মানে নাড়াচাড়া করা যাবে ততই ভালো আর কি। মুরগির মাংস হয়তো কষানো যখন শেষের দিকে হয়ে যাবে, তখন সামান্য একটু পানি দিয়ে আর পরিমাপ মতো সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে অবশ্যই সিদ্ধ করতে দিতে হবে। এই যে ফাইনালি একটা লুক চলে এসছে, পানি শুকিয়ে গেছে, সেইটার একটা লুক চলে এসছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে। কেমন হয়েছে রান্না বলবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। কেমন হয়েছে রান্না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।